নমস্কার, আমি অভিজিৎ রায়, সিভিল ইঞ্জিনিয়ার। কতগুলো ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি। যারা 2026-এর বাড়ি করতে চলেছেন, এখন নতুন নিয়ম হয়েছে। সেটা হচ্ছে আপনাদের এখন সমস্ত পঞ্চায়েত বলুন কি মিউনিসিপ্যালিটি বলুন, অনলাইন সিস্টেমে আপনাকে বিল্ডিং প্ল্যান সাবমিট করতে হবে। তো তার জন্যে রিকোয়ার্ড যে ডকুমেন্টগুলো, সেটা বারবার অনেকে জিজ্ঞাসা করছেন যে কী কী ডকুমেন্ট লাগে, সেটা একটু বলে দিই। এগুলো আপনাদের রাখতেই হবে প্ল্যান অ্যাপ্রুভালের জন্যে। আর যারা জমি পারচেস করতে চলেছেন তারাও এটা মাথায় রাখুন যে এই ডকুমেন্টগুলো আপনি অ্যাট এ টাইম করে রাখবেন, তাহলে আপনার প্ল্যান করার সময় সুবিধা হবে। নইলে ইঞ্জিনিয়ারের পক্ষে সেই টাইমটা বেশি লেগে যাচ্ছে এইসব ডকুমেন্ট জোগাড় করে তাকে প্ল্যান সাবমিট করতে হচ্ছে। এক হচ্ছে কি, আপনাকে আপনার আধার কার্ড থাকতে হবে, প্যান কার্ড থাকতে হবে, জমির ডিড, বিএলআরও মিউটেশন, আপ টু ডেট ট্যাক্স, মানে আপনি মিউনিসিপ্যালিটিতে থাকুন কি পঞ্চায়েতে থাকুন, সেখানে ট্যাক্স যেটা পেমেন্ট করেন সেটা কিন্তু জমির যে ট্যাক্স, এই জমির ট্যাক্সটা কিন্তু মাস্ট আপনাকে দিতে হবে। এবং আরেকটা ভাইটাল এখন খুব রিকোয়ার্ড, সেটা হচ্ছে আপনার কনভার্সন, মানে আপনার জমিটা বাস্তুতে কনভার্সন আছে কি না সেটা কিন্তু থাকতে হবে। বাস্তুতে কনভার্সন যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে। আপনাকে কিন্তু এটা করে রাখবেন, যখন আপনি মিউটেশন করছেন অ্যাট এ টাইম করে রাখবেন। তো এই ডকুমেন্টগুলো হলেই আপনি আপনার ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবেন, তখন সে ফার্দার প্রসেস করবে প্ল্যান অ্যাপ্রুভালের জন্য। কারণ এইসব ডকুমেন্টগুলো সবই অনলাইনে তাকে আপডেট করতে হচ্ছে, নইলে আপনার প্ল্যান অ্যাপ্রুভাল হবে না। ঠিক আছে? তো এই ডকুমেন্টগুলোর করার পরে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলুন, তাহলে কি হয়, প্ল্যানটা অনেক তাড়াতাড়ি পাওয়ার একটা স্কোপ থাকে। ওকে, নমস্কার।